Hi dears, welcome again to my new vlog video, and I have already uploaded the first one and that is the second part of the same video. Okay, let's start. আজ আমি চলে এসেছি ভারতের প্রথম সোলার ডোম বা সৌরগম্বুজে। এটি তৈরি হয়েছে প্রায় 2000টি সোলার প্যানেল দিয়ে, যেটা প্রায় প্রতিদিন 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। এটা অবস্থিত কলকাতা নিউ টাউনের ইকো পার্কে। মিউজিয়ামের ভেতরে ঢুকেই তোমরা দেখতে পাবে নিসান কোম্পানির বানানো এই কারটি, আর তার ঠিক পাশেই রয়েছে একটি রোবট যেটা তোমাকে কার এবং ডোম সম্বন্ধে ইনফরমেশন দেবে। তারপরেই আমরা দেখতে পাবো একটা সূর্যের রেফালিকা, যেটা অসাধারণভাবে বানানো রয়েছে। এভাবেই আস্তে আস্তে আমরা চলে যাব মিউজিয়ামের ভিতরের দিকে, যেখানে আমরা প্রথমেই ঢুকে দেখতে পাবো একটা ছোট রোবট, যেটাকে পেরিয়ে আমরা চলে যাচ্ছি। তারপরেই রয়েছে মিউজিয়ামের মডেল। এটা তোমাকে ডিটেলস দেবে কোন ফ্লোরে কী আছে, এটার সম্বন্ধে একটা শর্ট ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তারপরে আমরা টানেলের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। অসাধারণ টানেলগুলো টোটাল 6টা রয়েছে মিউজিয়ামের মধ্যে, যেটা দেখে তুমি বুঝতে পারবে গ্লোবাল ওয়ার্মিং মূলত তারই একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আন্টার্কটিক অঞ্চলের বরফ গলছে, আর তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে অনেক দেশে বৃষ্টির প্যাটার্নের পরিবর্তন দেখা দিচ্ছে, যার ফলস্বরূপ কোনো স্থানে অতিরিক্ত বৃষ্টি, আবার কিছু স্থানে খরা দেখা দিচ্ছে। আবার বায়ু দূষণের ফলেও বিশ্বজুড়ে প্রায় 70 লাখ মানুষের মৃত্যু হচ্ছে। তাই এই সবের জন্যই একটা সচেতনের বার্তা তৈরি করতেই মোটামুটিভাবে এই মিউজিয়াম সক্ষম হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দিকের যে ছবিটা রয়েছে এখানে দেখানো হচ্ছিল যে 2100 সাল নাগাদ কতগুলি অঞ্চল বন্যার তলায় প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করা রয়েছে। এখানে অসাধারণ ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এগুলোকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো। এই 3D ভিউগুলো ছিল এত সুন্দর, যেগুলো সামনাসামনি না দেখলে তুমি বুঝতেই পারবে না। আমার সাথে সাথে তোমরা দেখতে থাকো। আমরা আস্তে আস্তে মিউজিয়ামের ভিতরে চলে যাচ্ছি। আমরা এখন টোটাল 4টে গেট পেরালাম, এখনও 2টো গেট রয়েছে, অর্থাৎ টোটাল 6টা গেট রয়েছে। এরপর বলে দিই এখানে আসতে গেলে তোমার টিকিট কত লাগবে। হ্যাঁ, তোমার টিকিট লাগবে 200 টাকা, এবং এখানে যদি তুমি রোবট গাইড নিতে চাও তাহলে তোমাদের আরও পড়বে এক্সট্রা 100 টাকা, অর্থাৎ পার পারসন 300 টাকা লাগবে যদি তোমরা রোবট গাইড নিতে চাও। আর যদি তোমরা রোবট গাইড না নিতে চাও তাহলে তোমাদের 200 টাকাই হয়ে যাবে। আমরা রোবট গাইড নিইনি, আমরা এমনি ঘুরে দেখছিলাম এবং তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি। এরপরে তোমরা ধীরে ধীরে দেখতে থাকো। আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। আমার বেশ খুব ভালো লাগছিল এই টার্নেলগুলো। এগুলো এত অসাধারণ লাগছিল, যেগুলো সামনে থেকে তোমরা যদি না দেখো। এখানে দেখানো হচ্ছে যে প্রথমের দিকে পৃথিবী কতটা জলবায়ু কতটা সুন্দর ছিল এবং ধীরে ধীরে কীভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, যেগুলো লাল লাল করে মার্ক করে দেওয়া আছে। তারপরে এই একটা টার্নেল, এই টার্নেলটাই মূলত পশু পাখির ছবি দিয়ে খুব সুন্দরভাবে বানানো রয়েছে, পরিবেশের একটা চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তারপরে এই যে রেফালিকাগুলো ছিল, এগুলো এতটা রিয়েলিস্টিক, তোমরা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না। তারপরে এই যে এটা দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, এতটা রিয়েলিস্টিক কীভাবে হতে পারে। আর এই যে স্কাল্পিংগুলো দেখছো না, এগুলো এত দারুণ লাগছিল। অস্ট্রিচ, তারপরে আরও অনেক কিছু রয়েছে, যেগুলো যদি তোমরা দেখো। তোমাদেরকে অবশ্যই একটা কথা বলে দিই, তোমরা যদি এই রিনিউয়েবল এনার্জি মিউজিয়ামে আসতে চাও ডেফিনেটলি তোমরা হাতে সময় নিয়ে আসো, কারণ এগুলো দেখে যদি তুমি তাড়াহুড়ো করে চলে যাও তাহলে কিছুই মজা পাবে না। তোমাকে তার জন্য সম্পূর্ণটা ধীরে ধীরে এগিয়ে যেতে হবে এবং পুরোটা ভালোভাবে দেখে নিতে হবে, তাহলেই তুমি এই মিউজিয়ামের পুরো মজাটা নিতে পারবে। 4টি ভিশন থিয়েটার, 6টি রোবট, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, প্রজেক্টর, আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে এই মিউজিয়ামের মধ্যে। তারপরেই প্রবেশ করলাম এই ভিশন থিয়েটারে। এই সৌরশক্তি গ্রিন হাউস গ্যাস নির্গমন ব্যতি রেখে আমাদের গৃহে বিদ্যুৎ দান করতে পারে। 2100-তে কেমন হতে পারে আমাদের এই কলকাতা, সেটারই একটা ঝলক মূলত এখানে দেখানো হয়েছে। এখানে প্রায় 2000টি সোলার প্যানেল দিয়ে এটা তৈরি করা হয়েছে, যেটা শুধুমাত্র এই সোলার ডোমের ভেতরের এলইডি বা লাইট বা থিয়েটারগুলোতে কাজ হচ্ছে তাই নয়, বাইরের বাকি সমস্ত আশেপাশের যে লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু এই শক্তির দ্বারাই পরিচালিত হচ্ছে।
এটাতে প্রবেশ করার পর তোমার এরকম মনে হবে যে এ কোনো এক সায়েন্স ফিকশনের অলৌকিক দুনিয়াতে তুমি প্রবেশ করেছো। একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি এবং তোমরা দেখতে থাকো। মনে হবে কোনো এক সায়েন্সের জগতে তুমি চলে এসেছো, যেখানে শুধুই সায়েন্স, সায়েন্টিফিক জিনিস, সায়েন্সের কারুকার্য ইত্যাদি। সোলারের মাধ্যমে কিভাবে গ্লোবাল ওয়ার্মিংকে বাঁচানো যায়, কিভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করানোর একটা প্রচেষ্টা করা যায়, কিভাবে বায়ু দূষণ থেকে মুক্ত করা যায়, এরকম করে বিভিন্ন ধারণা এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, এটা ভারতের প্রথম সোলার ডোম, যেটা পশ্চিমবঙ্গে বানানো হয়েছে এবং এটা আমাদের শহর কলকাতাতেই রয়েছে। তাই কলকাতাবাসীদের ইকো পার্কের এই বিশেষ আকর্ষণ থেকে একবার তো ঘুরে আসা উচিতই। এভাবে ধীরে ধীরে সব কিছু, আমি সাইক্লিংটা চেষ্টা করলাম বাট আমি পারলাম না, তো আমি ছেড়ে দিলাম। এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি উপরের দিকে। এখানে রয়েছে অসাধারণ একটা প্রজেক্টর, যেটা তোমরা দেখতে থাকো। তোমরা জাস্ট দেখো, আমি কিছু বলবো না। এইভাবেই চলতে চলতে আমরা চলে এলাম এই রিনিউয়েবল এনার্জি মিউজিয়ামের টপ ফ্লোরে। এখানে একটা ক্যাফে রয়েছে, তোমরা খাবার দাবার নিতেই পারো। এখানে পিৎজা, মোমো সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে। তবে আমরা একটা মকটেল অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়াটা একটু সেরে নিলাম, যদিও এটা ড্রিঙ্ক, খাওয়া দাওয়া বলা চলে না, তারপরেও আমাকে একটু বেশি খুশি খুশি লাগছিল, কেন জানি না। আমি কি দেখছিলাম ফোনের মধ্যে, তারপরে আমি ভাবছিলাম যে ঠিক আছে, আমাদের মতো আর্টসের স্টুডেন্টদের চেয়ে এখানে কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা বেশি ইন্টারেস্ট পাবে এসে। তাও এটাও বলা চলে না অ্যাকচুয়ালি কে কিসে ইন্টারেস্ট পায়, এটা বলা খুব মুশকিল। তবে এটুকু বলবো, যদি তোমরা আসো এখানে, আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে বা আসতে ইচ্ছে করে, তোমরা অবশ্যই টাইম নিয়ে এসো। তোমরা যদি তাড়াহুড়োর মধ্যে আসো তাহলে তোমাদের পয়সাটা জলে যাবে, কারণ তোমরা ঘুরবে কিন্তু কিছুই বুঝতে পারবে না। কারণ এখানে পড়ে বুঝে দেখে ফিল নেওয়ার জিনিস। তারপর এখানে কিছু ফিউচার সিটি একটা ইমাজিন করা হয়েছে এবং সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা রয়েছে। আমরা ফিউচারে আমাদের সিটিকে কীরকমভাবে দেখতে চাইছি, কত সুন্দরভাবে দেখতে চাইছি, তারই একটা ডেমো এখানে দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন প্যানেল করে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এক এক করে এগিয়ে যাচ্ছি এবং দেখছি, তোমরাও দেখো এত সুন্দরভাবে এগুলো বানানো রয়েছে। এটা সত্যি কবে যে হবে, আমরা ততদিনে হয়তো আর থাকবো না, কিন্তু একদিন হবে, অবশ্যই হবে ইনশাল্লাহ। দেখতে থাকো তোমরা আমার সাথে। আমিও জাস্ট দেখছি, আমার দারুণ লাগছিল দেখতে, কারণ এগুলো ক্যামেরার চেয়ে সামনাসামনি অসাধারণ লাগছিল দেখতে। ক্যামেরার থেকেও অনেক বেশি সুন্দর এটা সামনে। এখানে বিভিন্ন স্ক্রিন দেখতে পাবে। তারপরে এই যে লাস্ট ফ্লোরে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে এক্সিট আছে, লেফট দিক দিয়ে ঢুকে যাচ্ছে। আমি রোবটটাকে নিয়ে একটু মজা করে নিলাম। তারপরে আস্তে আস্তে আমরা ফেরার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এখানে অনেক কিছু ছিল, যদি তোমরা নিতে চাও তো নিতে পারতে এরকম। এরপর আমরা ক্লান্ত হেঁটে চলে, যেহেতু আমরা একই দিনে পার্ক এবং ডোম দুটোই ঘুরেছি তার জন্য। তারপর আমরা লিফটে উঠে পড়লাম, এরপর নিচেই চলে যাচ্ছি। এই যে আমি বেরোনোর সময় রোবটের কাছ থেকে কিছু ছবি তুলে নিলাম রোবটের সাথে, কেমন লাগছে আমাকে বলো তো। তারপরে আস্তে আস্তে আমি বেরিয়ে গেলাম। সো বাই, টাটা।
কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও, এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও কেমন লাগলো আমার ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।